হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ভাই আর দেবস্মিতার একটা ছোট্ট কিউট বেবি গার্ল হয়েছে। আর দেখতে দেখতে এক সপ্তাহ পেরিয়েও গেল, আর দিনের দিন ওদের বাড়ি আসার টাইম হয়ে এলো। তাই আমরা সবাই মিলে বাড়ির বাইরে সবাই ওয়েট করছিলাম যে কখন ওরা আসবে। না এখান থেকে হ্যাঁ হ্যাঁ না হাঁসগুলো দেখছি নিউ মেম্বার হাঁসগুলো বুঝে গেছে পু অ্যান্ড পি ঠিক আছে। এই প্রেশিয়াস মোমেন্টটার জন্য আমরা সবাই মিলে কত দিন ধরে যে ওয়েট করছিলাম কি বলবো। মানে আমরা এখানে দুজন ব্যাঙ্গালোরে চিন্তা করছিলাম যে কবে যাব, কোন টাইমটা গেলে ঠিক হবে, আগে থেকে টিকিট কাটা। আর ওইদিকে ভাই আর দেবস্মিতা ওদের দুজনের মধ্যে এই অধীর অপেক্ষা করে থাকা যে কবে এই মোমেন্টটা আসবে। আর যখন এই মোমেন্টটা আমাদের সামনে এলো, আমাদের এতটাই আনন্দ হচ্ছিল যে কিভাবে এক্সপ্রেস করব বুঝতেই পারছিলাম না। মাঝে এটা কি হচ্ছে? চিকেন পোলাও। চিকেন পোলাও? একটা অলরেডি হয়ে গেছে, না দেখাচ্ছি। আর এদিকে আমার মা ঘরেতে নাতনি আসতে না আসতেই কি সুন্দরভাবে লাঞ্চ তৈরি করার জন্য চলে এসেছে। এই দেখো, লাঞ্চে আছে চিকেন পোলাও সবার জন্য। এইভাবেই আমরা সেলিব্রেট করলাম। তারপর বিকালে একটু বেরিয়েছিলাম আমরা দুজনে, কিছু কাজ ছিল, ওইটা কমপ্লিট করার পর সামনে দেখি মিয়ামোর। আর ওখানে ঢুকে একটা আমরা চিকেন স্প্রিং রোল অর্ডার করেছিলাম, তো সেটাই নিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে সামনে দেখি আইসক্রিমের স্টল। বাস ওখানে দাঁড়িয়ে পড়লাম দুজনে মিলে একটু আইসক্রিম খেতে। এত গরম লাগছে, আইসক্রিম খাবো গরমে আইসক্রিম খাও। চিয়ার্স করে এবার। ভালো লাগছে? ভালো হয়েছে। রাউন্ডে ধোঁয়া বেরোচ্ছে আইসক্রিমটা। বেশ ভালো, সত্যি টেস্টি ওটা। বাড়ি ফিরে যখন দেখি এই সুন্দর মুহূর্তটাকে না ক্যাপচার করে থাকতে পারলাম না। সেই আমার ছোট্ট ভাই, সে নাকি এখন বাবা হয়ে তার ছোট্ট মেয়েকে ফিড করছে। আর ঘুম পাড়ানো, এইগুলো খুব ম্যাটার করে, ছোট ছোট জিনিস একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। কারণ কি এই প্যারেন্টিং জিনিসটা খুব প্রেশিয়াস হয়। এই সময়টা অ্যাকচুয়ালি দেবস্মিতা অবভিয়াসলি একটু উইক থাকবে না ফিজিক্যালি, তাই জন্য ভাইয়ের এই সঙ্গ দেওয়াটা খুব ম্যাটার করে ওর জন্য, ইমোশনালি অ্যান্ড অলসো মেন্টালি। অ্যান্ড এই যে আমাদের ডিনার আজকে রাতের জন্য মোমো পার্টি হবে। আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। হয়ে গেছে দ্য নেক্সট ডে। এটা আর কাটছে না, এবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, চান করবে। সকালবেলাটা কিছুক্ষণ স্পেন্ড করলাম টাইম বাড়িতে। তারপর ওখান থেকে দুপুরবেলার আগেই আমরা চলে গেলাম শ্বশুর বাড়িতে। কারণ কি শ্বশুর বাড়ির ওখানে আজকে আমাদের একটা প্ল্যানও আছে বেরোবার, তো সবাই মিলে আমরা বেরোবো। সো চলো আজকে লাঞ্চ কি আছে দেখে নিই শাশুড়ি মায়ের হাতে। একদিন আমি এটা করব। আর আজকের লাঞ্চে আছে হচ্ছে ফ্রাইড রাইস
আর তার সাথে হচ্ছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। সো এটাকে মাম্মি বলে হচ্ছে ট্যাঙ্গি ফিশ, যেহেতু টমেটো দিয়ে করা হয়, টক টক খেতে হয়, তাই উনি এটাকে বলেন ট্যাঙ্গি ফিশ। ভীষণ ভালো বানান উনি। তো এখানে যখনই কলকাতায় আসি আমরা দুজন, এই মাছের প্রিপারেশনটা উনি সবসময় করেন। আর লাঞ্চে সব শেষে আছে হচ্ছে আমের চাটনি, যেটা সব সময়ের জন্যই ভালো হয়। টমেটো চাটনি হোক বা আমের চাটনি, ভীষণ ভালো লাগে। স্পেশালি গরমে তো আমের চাটনি খুব ভালোই লাগে। এই ট্যাঙ্গি ফিশটা উনি এতটাই ভালো বানান, অনেকটা করে খাওয়া হয়ে যায় আমাদের দুজনেরই। অ্যান্ড স্পেশালি পেটির মাছ, কারণ কি আমার গাদা মাছ খেতে একটু প্রবলেম হয়, তাই জন্য প্রথম দিন থেকে, যবে থেকে ড্যাডি জানতে পেরেছে যে আমি পেটির মাছ ভালোবাসি, যখনই আমরা দুজন যাই, দেবদত্ত তো সব রকমই খেয়ে নেয়, ও গাদার মাছটাও খায়, উনি আমার জন্য স্পেশালি পেটির মাছটা আনেন। কোথায় যাচ্ছে? মুভি একেন বাবু বানারসে বিভীষিকা, তাই তো? তারপর হঠাৎই একটা প্ল্যান হয়েছিল। সো সেটাই বলছিলাম না যে আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে সবাই মিলে 4 জনে। তো সেটাই হচ্ছে প্ল্যানটা, যে আমরা মুভি দেখতে যাব, এটাই ঠিক করেছি হঠাৎ করেই। একেন বাবু দেখতে, বেনারসে বিভীষিকা যে মুভিটা বেরিয়েছে, খুব ভাল লাগে। মানে একেনবাবু প্রত্যেকটা সিরিজ বলতে পারো আমাদের দুজনের, আমাদের 4 জনের অ্যাকচুয়ালি, মাম্মি ড্যাডি খুব একটা দেখা নেই সব কটা, বাট আমাদের দুজনের তো মানে নেশা হয়ে গেছিলো। প্রত্যেকটা এপিসোডস, মানে ওয়েব সিরিজ বলো কি মুভি বলো, প্রত্যেকটা দেখেছি। কিন্তু ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি হলেতে গিয়ে আমি একেনবাবুর কোনো মুভি দেখছি, তাই ভীষণই এক্সাইটেড লাগছে যে মুভিটা কেমন হবে। শুনেছি সবার কাছে যে খুব ভালো হয়েছে, তো আমরা অনেকটাই লেট করে ফেলেছি মুভিটা দেখার জন্য। তো আমরা এসেছি হচ্ছে সাউথ সিটিতে, আশা করি বুঝতেই পারছো দেখে। দেখুন একটা বেনারসি কিনে আমি কুকু বলি সমাটি হাঁটি হাঁটি ব্যাগ খুঁজিয়ে পরিপাটি অ্যান্ড দ্য মুভি হ্যাজ স্টার্টেড। বেশি দেরি হয়নি, জাস্ট 5 মিনিটস একটু দেরি হয়েছে, তো আমরা ঝটপট চলে গেলাম। আর এই যে এই গানটা, মানে আমার যে কি ইচ্ছে করছে তোমাদের সঙ্গে শেয়ার করতে, বাট জানি না কপিরাইটে যদি ইস্যু হয়ে যায়, ওই জন্য একটুখানি মানে মিউটই করে রাখলাম গানটাকে, কিন্তু খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি। তো এখানে হবে ছোটটা নিলাম, ভালো হয়েছে, সুবিধা হবে আর কি। এইটাই ইনাফ, অনেকটাই আছে। হ্যাঁ, খিদে পেয়েছে। কিরম লাগছে রে একেন বাবুটা? বইটা ভালো লাগে। দারুণ, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমরা কিন্তু দেখবে, যারা যারা দেখোনি হ্যাঁ। দেখতে আসো এখানে। দারুণ হচ্ছে। না হাই, বাবু অ্যান্ড গেস হোয়াট, যিনি পুলিশ অফিসারের রোল প্লে করছিলেন এই মুভিটাতে, তো উনি নিজের মা বাবার সাথে এখানে মুভি দেখছিলেন। আর সবাই যখন দেখতে পেয়েছে, তো তখন সবাই মিলে গিয়ে পিকচার্স নিচ্ছিল, তো আমরাও গিয়ে এখানে ওনার সাথে ছবি তুলে নিয়েছি। এই যে ছবিটা এখানে অ্যাটাচ করে দিলাম। মুভির পর বাড়ি যাবো ভেবেছিলাম, তাড়াতাড়ি গিয়ে ডিনার করব। আর কি অবস্থা দেখো, এখানে এত জোর বৃষ্টি পড়ছে। সো আমরা সবাই মিলে ওখানেই দাঁড়িয়েছিলাম, সাউথ সিটির পার্কিংয়ের ওখানটা, অনেকেই আটকে ছিল। তো বাড়ি এসে আমরা এনিহাও সামনে থেকে ডমিনোসে পিৎজা অর্ডার করলাম, আর পিৎজা খেয়ে ডিনারটা সারলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি।
আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।